নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, আমি তোমাদের 2 থেকে 3 দিন কিন্তু কোনো আপডেট দিতে পারিনি এই আইটিআই রিলেটেড কি যে কোনো আপডেটই কিন্তু আমি তোমাদেরকে দিতে পারিনি। কারণ আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছিলাম আজকে নয়, কালকে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমি কি কারণে তোমাদেরকে আসলে এই আপডেট আর কি দিতে পারিনি। তো যাই হোক, তোমাদেরকে কিন্তু আজকে আমি আপডেটটা দিচ্ছি, আশা রাখি তোমরা এই আপডেটটা পেয়েও গেছো। কিন্তু এর সঙ্গে আমি কিন্তু আরেকটা আপডেট দেবো, এবং যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে একটা আমি সেকেন্ড কাউন্সেলিং রেজাল্ট আউট এই সম্পর্কে বলবো, এবং ভর্তির লাস্ট ডেট তোমাদের কবে সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো আশা রাখি সেকেন্ড কাউন্সেলিংয়ের যে রেজাল্ট, এই রেজাল্ট সম্পর্কে তোমরা জেনে গেছো, এবং এটা সম্পর্কে হয়তো তোমাদেরকে বলার কোনো কিছু নেই, কিন্তু আমি তারপরেও তোমাদেরকে আরেকবার বলছি যে তোমাদের যে সেকেন্ড কাউন্সেলিংয়ের যে রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো তোমরা যারা যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে কলেজ পাওনি, এবং তোমরা যদি চয়েস ফিলিং করে থাকো 31শে মের মধ্যে, তোমরা যারা যারা 31শে মের মধ্যে ফর্ম ফিল আপ করেছো, এবং তোমরা যদি কলেজ না পেয়ে থাকো ফার্স্ট কাউন্সেলিংয়ে, তাহলে দেখো তোমরা গিয়ে সেকেন্ড কাউন্সেলিং যে আমাদের এই রেজাল্ট যে চলে এসেছে, তোমরা তোমাদের প্রোফাইল ওপেন করে দেখো সেখানে তোমরা সিট পেয়েছো কি না, বা তোমরা যারা অটো আপগ্রেডেশন করেছো তোমরা সিট পেলে কি না নতুন করে, সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে তোমরা তোমাদের প্রোফাইলে লগ ইন করে। ঠিক আছে, তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা লগ ইন করে কোথায় গিয়ে লগ ইন করবে? আমাদের WBSCBTর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। আশা রাখি বোঝাতে পারলাম। তো সেকেন্ড কাউন্সেলিংয়ের যে রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু আমাদের পাবলিশ হয়ে গিয়েছে, আজকে কিন্তু হয়নি, আজকে থেকে প্রায় কিন্তু 2 দিন আমরা বলতে পারি, 2 দিন আগে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে আমার যে মোবাইল দিয়ে আর কি তোমরা যেটা আর কি এখন দেখতে পাচ্ছ, যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই মোবাইলটা কিন্তু আমাদের খারাপ হয়ে গিয়েছিল। এর যে স্ক্রিন যেটা আর কি আছে, এটা কিন্তু কোনো রকমের কোনো কাজ করছিল না, যার জন্য কিন্তু আমি তোমাদেরকে কোনো ভিডিও কিন্তু দিতে পারিনি, বলতে আমি কিন্তু তোমাদের কোনো আপডেট দিতে পারিনি। তো এখন কিন্তু পুরোপুরি ঠিক আছে, তবে জানি না এটা কতদিন ঠিক থাকবে, সে সম্পর্কে কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ বলে দিয়েছিল যে এটা কিন্তু বেশি দিন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো যাই হোক, সেটা নিয়ে কোনো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু রেগুলারলি যেভাবে আপডেট দিচ্ছি সেভাবে আপডেট দিয়ে দেব, এবং যদি এরপরেও যদি আমাদের যে আর কি যে সেট এই মুহূর্তে আছে, যে ডিভাইসটা থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই ডিভাইসটা যদি খারাপও হয়ে যায় তো সেটা নিয়েও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরও ডিভাইস আছে, সেই ডিভাইস থেকে কিন্তু আমি তোমাদেরকে রেগুলারলি কিন্তু আমি কন্টেন্ট কিন্তু দিয়ে দেবো, কন্টেন্ট বলতে আপডেট কিন্তু দিয়ে দেবো, যেটা আর কি তোমাদের দরকারের, সেটা নিয়ে কোনো চিন্তা করো না। তো যাই হোক, সেকেন্ড কাউন্সেলিংয়ের যে রেজাল্ট, এই রেজাল্ট তো আমাদের পাবলিশ হয়ে গিয়েছে। এবার আমি তোমাদের ভর্তির যে লাস্ট ডেট, এই লাস্ট ডেটটা কবে আছে সেটা সম্পর্কে একটু তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা নিজেরাই কিন্তু দেখে নাও। আমি তোমাদেরকে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটাও তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। দেখো, আশা রাখি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখানে দেখো উপরে কিন্তু লেখা আছে scvtwb.in। এটা কিন্তু হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু প্রত্যেকটা কিছু কিন্তু দেওয়া আছে আমাদের, এবং তোমরা এখান থেকে কিন্তু ফি স্ট্রাকচার এবং যত কিছু আছে সব কিছু কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে। তো এখানে যদি আমরা একটু এই যে লেখাটা আর কি আর্জেন্ট নোটিশ বলে যেখানে লেখা আছে, এটা যদি একটু আমরা পড়ি তাহলে এখানে কি লেখা আছে আমরা যদি দেখি, একটু পড়ি। সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট M&E গ্রুপ ইন কানেকশন উইথ অ্যাডমিশন ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ITI ইজ পাবলিশড অ্যান্ড অনলাইন নাও। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে সেকেন্ড ফেজ যে আমাদের কাউন্সেলিং, এই সেকেন্ড ফেজের যে কাউন্সেলিংয়ের যে রেজাল্ট সেটা কিন্তু আমাদের পাবলিশ হয়ে গিয়েছে। তো তোমরা তোমাদের যে প্রোফাইল আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের যে আর কি সিট পেয়েছো কি না সেটা কিন্তু তোমরা চেক করতে পারো। তোমরা যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে কোনো সিটই পাওনি, তোমরাও কিন্তু গিয়ে চেক করে নিয়ে নাও যে তোমরা এই সেকেন্ড কাউন্সেলিংয়ে সিট পেলে কি না, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখতে পাবে। আর যারা অটো আপগ্রেডেশন করেছো তোমরাও কিন্তু দেখে নাও তোমরা তোমাদের যে পছন্দের কলেজ যেটাতে তোমরা চান্স পেতে চেয়েছিলে সেটা পেয়েছো কি না, বা নতুন করে আবার অটো আপগ্রেডেশন করার পরে কোন কলেজ পেলে সেটাও কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে। এবার দেখো, এটা চলে গেল আমাদের ভর্তি সম্পর্কে, ভর্তি বলতে সেকেন্ড কাউন্সেলিং সম্পর্কে। এবার আসি আমাদের লাস্ট ডেটটা কবে আছে। লাস্ট ডেটটা দেখো এখানে কিন্তু আমাদের স্পষ্টভাবে লেখা আছে 10 তারিখ, অর্থাৎ 10
7 এটা আমাদের জুলাই মাস চলছে। এই জুলাই মাসের কিন্তু 10 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট কিন্তু এখানে ভর্তির কিন্তু দেওয়া আছে। তো তোমরা যারা যারা চান্স পেয়েছো তোমরা অবশ্যই কিন্তু এই যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফি যে পেমেন্ট করার যে ডেটটা দেখতে পাচ্ছ 10 তারিখ, এই 10 তারিখের মধ্যে কিন্তু তোমরা ফির যে আর কি আছে এর ভর্তির জন্য এই ফিটা কিন্তু তোমরা অবশ্যই পেমেন্ট করে দিয়ে দাও। আমি তোমাদের কিন্তু এই যে ফি আছে ফি সম্পর্কিত কিন্তু আমি তোমাদেরকে অলরেডি কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছি এবং সেখানে যা ফি বলেছি সেই ফি কিন্তু তোমাদের এই সেকেন্ড কাউন্সেলিংয়ে তোমরা যারা চান্স পাবে তোমাদেরকেও কিন্তু সেই সেম ফিটাই কিন্তু দিতে হবে, ঠিক আছে? কোনো কিন্তু এখানে আর আদার্স ফি তোমাদেরকে দিতে হবে না। আমি তোমাদেরকে যে ফি এর কথা বলেছি একটা ভিডিও কিন্তু এ নিয়ে করাই আছে, তোমরা যারা নতুন আছো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই চ্যানেলের ভিতরে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। ফি সম্পর্কিত কিন্তু একটা ভিডিও অলরেডি করা আছে এবং সেখানে ফার্স্ট কাউন্সেলিং হোক, সেকেন্ড কাউন্সেলিং হোক বা থার্ড কাউন্সেলিং হোক না কেন, প্রত্যেকটা কাউন্সেলিংয়ের জন্যই কিন্তু সেখানে যে আর কি ফি ক্রাইটেরিয়া দেওয়া আছে, অর্থাৎ ভর্তির জন্য যে ফি ক্রাইটেরিয়া আছে গভর্নমেন্ট, তারপর ম্যানেজমেন্ট কোটা, আইএমসি কোটা, সেম কিন্তু ফি কিন্তু তোমাদের থাকবে প্রত্যেকটা কাউন্সেলিংয়ের ক্ষেত্রেই, তুমি যে কাউন্সেলিংয়েতেই চান্স পাও না কেন কলেজ, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যেটা বলেছি সেটাই কিন্তু হবে। অর্থাৎ যে অ্যাডমিশনের ফি সম্পর্কে বলেছিলাম সেটাই কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় জমা কিন্তু করতে হবে টাকাটা। তো তোমরা যারা সেকেন্ড ফেজে কাউন্সেলিং, এই যে সেকেন্ড ফেজ আমাদের কাউন্সেলিং হলো, তোমরা যারা যারা চান্স পেয়েছো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এই যে টাকাটা আর কি পেমেন্ট করতে বলছে, কত টাকা পেমেন্ট করতে বলেছে তোমরা ভালো করেই জানো। গভর্নমেন্ট কোটার জন্য আলাদা, আইএমসি কোটার জন্য আলাদা, ম্যানেজমেন্ট কোটার জন্য আলাদা। তো তোমরা কিন্তু সেইভাবে কিন্তু তোমরা যে যে কোটার থেকে আছো সেভাবে কিন্তু এই 10 তারিখের মধ্যে কিন্তু টাকাটা পেমেন্ট করে দিয়ে দিও। আর যদি তোমরা টাকা পেমেন্ট না করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কি প্রবলেম হবে আমি কিন্তু সেটা সম্পর্কেও কিন্তু তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি, যে তোমরা যদি কলেজে চান্স পাও, কলেজে চান্স পাওয়ার পরে যদি তোমরা অ্যাডমিশন না নাও তাহলে সেক্ষেত্রে তোমরা পরবর্তী কাউন্সেলিংয়ে বসতে পারবে কি না সে সম্পর্কেও কিন্তু অলরেডি একটা ভিডিও করা আছে। তোমরা যারা দেখোনি বা তোমরা যারা নতুন আছো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আশা রাখি বোঝাতে পারলাম। তো যাই হোক, নেক্সট যে আর কি তোমাদের আপডেট থাকবে সেই আপডেটটা কিন্তু আমি অ্যাডমিশন যে তোমরা হয়েছো, যারা অ্যাডমিশন হয়েছো তোমরা তোমাদের মানে ক্লাস কবে থেকে শুরু হবে সেটা সম্পর্কে দেবো। এবং এছাড়াও কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না, অর্থাৎ এই অ্যাডমিশন সম্পর্কিত, অর্থাৎ সেকেন্ড যে ফেজ আমাদের কাউন্সেলিং হলো এরপরে থার্ড ফেজ যে কাউন্সেলিং হবে এটা কবে থেকে শুরু হবে, কারা করতে পারবে কারা করতে পারবে না। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আর কি, যে তোমরা অনেকেই আর কি চয়েস ফিলিং আবার করতে চাচ্ছ, তো তোমরা চয়েস ফিলিং নতুন করে আবার করতে পারবে কি না সেটা সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে নেক্সট যে ভিডিও আছে সেই নেক্সট ভিডিওতে কিন্তু বলবো, ঠিক আছে? তো চয়েস ফিলিং কারা কারা করতে পারবে অর্থাৎ নতুন করে তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিওতে আমি অবশ্যই জানিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর এই যে আপডেটটা তোমাদের দিলাম, আপডেট তোমাদের কী রকম লাগলো তোমরা অবশ্যই একটু জানাবে। একটু লেটে কিন্তু এই আপডেটটা দিলাম, এটা নিয়ে তোমরা কেউ কিন্তু কোনো খারাপ কিন্তু মন্তব্য করবে না। আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে কী কারণে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। থ্যাংক ইউ।